মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়া এয়ারলাইন্সের ভবিষ্যৎ হোয়াইট বডি বহর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে এয়ারবাস A350 উড়োজাহাজের পরিবর্তে নতুন প্রজন্মের বিমান যুক্ত করার পরিকল্পনা মূল্যায়ন করা হচ্ছে। এমএজি প্রেসিডেন্ট গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন নাসির উদ্দিন বাকার জানান, দীর্ঘমেয়াদী বহর পরিকল্পনার পর্যালোচনা বর্তমানে চলমান রয়েছে এবং এ বছরে চতুর্থ প্রান্তিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান A350 বহরের বিকল্প নিয়ে বিভিন্ন দিক মূল্যায়ন করা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একই সময় নতুন উড়োজাহাজ গ্রহণের পরিকল্পনাও নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে। 2026 সালে এমএজি মোট 11টি নতুন বিমান বহরে যুক্ত করবে, যার মধ্যে রয়েছে বোয়িং 737 ম্যাক্স 8 এবং এয়ারবাস A330 নিও। এর মধ্যে দুটি A330 নিও এবং 4টি 737 ম্যাক্স 8 সহ মোট 6টি বিমান গ্রহণ করা হয়েছে। এদিকে কার্গো সহযোগী প্রতিষ্ঠান এমএস কার্গোর নতুন মালবাহী বিমান কেনার জন্য পরিকল্পনা নেই বলে জানিয়েছে এমএজি। তবে যাত্রী ও কার্গো উভয় খাতের চাহিদা স্থিতিশীল থাকায় ভবিষ্যতে কার্গো কার্যক্রম আরও শক্তিশালী করতে অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হবে।